আপনারা সবাই জানেন যে এই পবিত্র কাবায় তার ঘরে স্থাপিত যে হাজরা আসওয়াদ, সে হাজরা আসওয়াদ কিন্তু চুরি হয়ে গেছিল। আসলে চুরিও নয়, সেটি কিন্তু লুট হয়ে গেছিল এবং সেখানে এক মর্মান্তিক ঘটনা ঘটে। এই পাথরটি চুরি হওয়ার 20 বছর পরে পাথরটিকে আবার ফেরত দেওয়া হয়, তবে সেটি অক্ষত অবস্থা ছিল না। অর্থাৎ যে অবস্থায় তারা সেটিকে চুরি করেছে সেই অবস্থা কিন্তু তার ফেরত দেয় নাই। পরিবর্তে তারা কয়েকটি পাথরের কণা, ছোট ছোট খণ্ড খণ্ড টুকরো তারা ফেরত দেয়। এখন এই যে অবিকৃত অবস্থায় ফেরত না দিয়ে তারা যে বিকৃত অবস্থায় ফেরত দিয়েছিল পাথরের যে টুকরোগুলো, তো সেই টুকরোগুলো কি আসল সেই চুরি হওয়া লুট হওয়া পাথর, নাকি সেটা নকল? সেই বিষয়ে তার প্রমাণ কি, সে বিষয়ে আলোচনা। আর দ্বিতীয় আলোচনা, যে কেন এই কাবা ঘর থেকে পাথর চুরি হয়ে গিয়েছিল, কেন লুট হয়েছে, তার পিছনের ইতিহাসটা কি। আপনারা সাথে থাকবেন, আমি চেষ্টা করব, ভুল হলে ক্ষমা করবেন। শুরুতে কাবা ঘরের সেই পাথর চুরির ইতিহাস বা তার পিছনের কাহিনী, সেটা আপনাদের সামনে তুলে ধরব। যে সময় পাথরটি চুরি হয় প্রায় 930 খ্রিস্টাব্দে, সেই সময় তখন আব্বাসীয়রা আপনার শাসন তখন চালু থাকে এবং এই কাবার উপরে বা মক্কা নগরীতে তাদের একক আধিপত্য থাকে। এই আব্বাসীয় বংশ খলিফারা ক্ষমতা দখলের পর তারা কিন্তু অতি পরিকল্পিতভাবে তারা ইসলামের মৌলিক বিষয়গুলোকে আপনার পাশ কাটিয়ে তাদের নিজস্ব চিন্তা চেতনা দিয়ে তারা কিন্তু নতুন এক ইসলামকে মানুষের সামনে উপস্থাপন করে, যা কিনা কোরআনের ইসলামের সাথে সম্পূর্ণরূপে সাংঘর্ষিক। এবং তাদের এই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য তৎকালীন সময়ে যারা হাদিস লেখা শুরু করেছেন তাদের প্রত্যেককে তিনি আপনার পৃষ্ঠপোষকতা করেন। এই বিশেষ করে বুখারী গং, তিরমিজি, আবু দাউদ, এই সবাইকে তিনি একটি উইজডম অফ হাউস, জ্ঞানের ঘর তিনি নির্মাণ করেন এবং সেখানে সবাইকে গবেষণা করা, হাদিস লেখা এবং বিভিন্ন জায়গা থেকে লোকজনকে আপনার ডেকে এনে সেখানে তাদেরকে বসানো হয়। পাশাপাশি তারা আরেকটা কাজ করে, সেটা হলো মাযহাব সৃষ্টি, যেটা এই মাযহাবের কারণে আজকে আমাদের মধ্যে দ্বন্দ্ব, হ্যাঁ, বিভিন্ন গ্রুপ, বিভিন্ন মতবাদ কিন্তু সৃষ্টি হয়েছে। এর সম্পূর্ণ রূপে এই জন্য দায়ী হলো আব্বাসীয় শাসন। এবং তারা একটা জিনিস প্রচার করলো যে এই কোরআন, এটা কিন্তু সবার পক্ষে বোঝা সম্ভব না। এই কোরআন নিয়ে সবাই গবেষণাও করব না, গুটি কয়েক লোক গবেষণা করবে, জ্ঞানী লোকেরা, এরা যা বলবে সেটা সবাইকেই মেনে নিতে হবে। আর আমাদের সেই তৎকালীন সময়ে যে কোরআনের আপনার ধর্মীয় রীতিনীতি প্রচলিত ছিল, তাকে ভুল প্রমাণ করে তারা রাসূলের নামে হাদিস বানিয়ে আপনার এই আব্বাসীয়দের পৃষ্ঠপোষকতায় তারা সেখানে এক নতুন ধর্মের প্রবর্তন করে। এমনকি কোরআন নিয়েও তারা প্রশ্ন তোলে, যে তারা এমন একটা আইন করে যে কোরআন সৃষ্ট, কোরআন অনন্ত নয়, এবং এই নিয়ে যারা এর সাথে দ্বিমত পোষণ করে তাদেরকে কিন্তু কঠিন শাস্তির মুখোমুখি হতে হয়। এখন এই যে তাদের বক্তব্য অনুযায়ী যে 2-4 জন জ্ঞানী লোক তারা যা বলবে সেটাই বাকিদেরকে মেনে নেবে, এটা হলো তাদের বক্তব্য। এবং সেই মোতাবেক তারা হজ ও কোরবানির আপনার হজ ও কোরবানি এবং কাবায় কিছু প্রতীকী চিহ্ন সেখানে তারা স্থাপন করে। যেমন ধরেন হাজরে আসওয়াদ, সম্ভবত তাদের সময়ে এই হাজরা আসওয়াদের কে ঘিরে এক ধরনের ধর্মীয় উন্মাদনা সেখানে সৃষ্টি হয় এবং এর সম্পূর্ণরূপে অনুমোদন দেয় আব্বাসীয় খেলাফত। এবং তারা কিছু প্রতীকী চিহ্ন স্থাপন করে আপনার কাবা চত্বরে, যাকে ঘিরে আমরা এখনো ইবাদত বন্দেগী আমরা করে থাকি। এই যে 7 তওয়াফ, 7 বার তওয়াফ করা, ঘোরা, তারপরে আপনার এই হাজরে আসওয়াদকে চুমু দেওয়া, পাপ মোচন করা,
এবং সাফা মারোয়া ধরাধরি এই ধরনের বিধানগুলি কিন্তু আব্বাসীয়রাই প্রণয়ন করে। এবং তার বিরুদ্ধে কথা বলার কিন্তু সে দুঃসাহস সে সময়ে খুব অল্প সংখ্যক লোকেই দেখিয়েছে, সবাই আর বাকিরা সবাই নীরবে নিবৃত্তে তারা যা বলেছে সেটাকে বাকিরা সবাই স্বীকার করে নিয়েছে। 930 খ্রিস্টাব্দে কারমাতিয়ান্স নামে একটি বিদ্রোহী গোষ্ঠী তারা মক্কায় হামলা চালায়। তারা হজ্জের সময় বহু হাজিকে সে সময় তারা হত্যা করে এবং কাবা ঘর থেকে এই হাজর আসওয়াদকে খুলে নেয়। এর পিছনে রয়েছে ধর্মীয় মতবাদের সংঘাত, সামাজিক বৈষম্যের প্রতিবাদ এবং রাজনৈতিক ক্ষমতার লড়াই এবং আব্বাসীয় শাসনের বিরুদ্ধে বিপ্লবী আন্দোলন সমন্বয় করে এই কারামাতিরা। আব্বাসীয় শাসনের আমলে কিছু কিছু ধর্মীয় রীতিনীতির যে পরিবর্তন সূচন করে, বিশেষ করে নামাজ, হজ, কোরবানি এবং কাবায় কিছু প্রতীক যে স্থাপন করে এবং বিভিন্ন মাযহাব সৃষ্টি ও হাদিসের দিয়ে যে প্রতীকী ইবাদত সমূহ তারা বৈধতা প্রদান করে। এর বিরুদ্ধে এই কারামাতিয়ারা আপনার প্রতিবাদ মুখর হয়ে পড়ে। তাদের কারামাতীয় সম্প্রদায় তাদের বক্তব্য হলো যে হজে আপনার এই কোরবানি এবং কোরবানি কেন্দ্রিক এমন কিছু ইবাদত সমূহ তারা অতিরিক্ত ভক্তি এই কাবা শরীফের প্রতি আব্বাসীয়রা এটা চালু করেছে যে কাবা ঘর কেন্দ্রিক অতি ভক্তি, এটা কিন্তু এই কারামাতিয়ারা তারা কিন্তু মেনে নিতে পারেন নাই। এবং এই যে কিছু সিম্বলিক আপনার বিষয় আক্ষরিকভাবে পালনের যে ধর্ম পালনের কিছু সিম্বলিক বা সাইনগুলো, হ্যাঁ, যে কোরবানি পশু কোরবানি, তারপরে সাফা মারোয়া দৌড়াদৌড়ি ফিজিক্যাল, এবং এই হাজরে আসওয়াদ পাপ মোচন করবে সেখানে স্থাপন, তারপরে আপনার ইব্রাহিমের পায়ের স্থাপন, এই জাতীয় আপনার কিছু প্রতীক তারা সেখানে যে স্থাপন করেছে তার বিরুদ্ধে তারা কিন্তু আপনার আন্দোলন, তারা কিন্তু তার বিরুদ্ধে অবস্থান নেয়, প্রতিবাদ করে। তারা পরিষ্কার বক্তব্য দিয়েছে যে কারামাতিয়ারা যে আব্বাসীয় শাসন হজকে ধীরে ধীরে রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থায় তারা পরিণত করে। এবং শেষমেশ তাদের একটা ঘোষণাও ছিল যে এই যে আজকে যা ঘটছে, আপনার ইসলামকে বিকৃত এবং কোরআনকে বিকৃত করে তারা যা কিছু রচনা করেছে, যা কিছু তারা মানতে বাধ্য করছে, কোনো এক সময় আসবে যখন এই গোপন সত্য প্রকাশিত হবে এবং এই প্রচলিত ব্যবস্থার পরিবর্তন ঘটবে। এটি ছিল কারামাতীয়দের ধারণা। তাদের একটি অংশ মনে করত যে এই অতিরিক্ত আচার অনুষ্ঠানের ফলে সেখানে সরাসরি আল্লাহর আইনকে অমান্য করা হচ্ছে, এটা কোনো অবস্থাতে করতে দেওয়া যাবে না। তাদের একজন বিশিষ্ট নেতা ছিলেন, সে নেতার নাম হচ্ছে যে আবু তাহির আল জান্নাবির নেতৃত্বে কাবা আক্রমণ করা হয় সে 930 খ্রিস্টাব্দে। এটি ইতিহাসের সবচেয়ে জঘন্য এবং নিকৃষ্টতম কাজ বলে সারা পৃথিবীতে তার একটা যে নিকৃষ্টতম কাজ হিসেবে স্বীকৃতি দেয়। এই দিন বহু হাজি নিহত হয় এবং হাজিদের এই মৃতদেহকে জমজম কূপে আপনার নিক্ষেপ করা হয় এবং এই যে ব্ল্যাক স্টোন বা হাজরা আসওয়াদ খুলে তারা নিয়ে যায়, এটি হচ্ছে মূল বিষয়। তাইলে হাজরা আসওয়াদ নিয়ে যাওয়ার পরে আপনার আন্তর্জাতিক চাপের মুখে প্রায় 20 বছর পরে এই হাজরা আসওয়াদকে তারা ফেরত দেয় এবং সেই অবিকৃত যেই হাজরা আসওয়াদ পাথরটি তারা কাবা ঘরে সেটে রেখেছিল ও হুবহু অনুরূপ কিন্তু পাথর তারা ফেরত দেয়নি, না দিয়ে তারা কয়েকটি টুকরো অতি ক্ষুদ্র, একটা বিচির আপনার সিম বিচির দানার নেতার চাইতে ছোট কয়েকটা টুকরো আপনার এই ফেরত দেয়। এখন এই টুকরোগুলো অবিকৃত অবস্থায় না থাকার কারণে সেটা কি যে পাথরটি চুরি করে লুট করে তারা নিয়ে গেছিল সে পাথরটি ফেরত দিয়েছে, না অন্য কোনো পাথরের টুকরো তো তারা দিয়ে দিতে পারে নাকি, এই সন্দেহ
তো রাখা যেতে পারে, এই প্রশ্ন তো রাখা যেতে পারে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে কারামাতিয়াদের মূল বাসস্থান ছিল কিন্তু এই সৌদি আরবে, পূর্ব অঞ্চলে। এবং সেখানে তারা সেই জায়গাটার নাম হলো আল আশা ওয়াসিস অঞ্চলে। এবং সেই স্থানে তারা কিন্তু এক ধরনের স্বাধীন রাষ্ট্র কায়েম করে। অল্প কিছুদিন স্থায়ী ছিল, পরবর্তীতে কিন্তু তারা দুর্বল হয়ে পড়ে এবং হারিয়ে যায়। তাইলে এই যে আপনার হাজরা আসওয়াদের যে কয়েকটি টুকরো তারা ফেরত দিয়েছে, আচ্ছা এটি প্রমাণ কি যে আগের পাথর, সেই ভেঙে যাওয়া পাথরের টুকরো? এটি কোনো প্রমাণ করার মতো কোনো কিছু আপনার এই কাবার কর্তৃপক্ষের কাছে আছে কি? সম্ভবত নেই। আসল আসল যে হাজরা আসওয়াদ, হ্যাঁ, তো তারও তো একটা ল্যাব রিপোর্ট থাকলে আমরা হয়তো বলতে পারতাম যে তারা যে পাথরের কণাটি তারা ফেরত দিয়েছিল, এই কণার সাথে হাজরে আসওয়াদের ল্যাব রিপোর্টের কণা হুবহুব মিল রয়েছে, সুতরাং এটি অ্যাকচুয়াল পাথরই তারা ফেরত দিয়েছে। কিন্তু সেই রকম তো সুযোগ সুবিধা যদিও তৎকালীন সময় ছিল না, বা তারা সেই রিপোর্ট দিতে পারেনি। তো না পারলে বৈজ্ঞানিকভাবে সেটি প্রমাণিত নিশ্চিত নয় যে চুরি হওয়া এই পাথরটি সে হাজরা আসওয়াদ বা আগের অবিকল পাথর। এখন আপনার দেখেন, এই যে হাজরা আসওয়াদ, এই যে কোনো পাথরের তার একটা ল্যাব রিপোর্ট হয়। এখন আধুনিক সময় হয়, তৎকালীন তো আসলে সেটা ছিল না। সুতরাং পূর্ববর্তী বা পরবর্তী ফেরত দেওয়া পাথরের ল্যাব রিপোর্টও সম্ভব হয়নি। বা এখন যে পাথরটা আছে সেটাও কিন্তু আমার মনে হয় না যে আন্তর্জাতিকভাবে সেটার একটা ল্যাব রিপোর্ট করানো যেতে পারে। করলে আমরা হয়তো কিছুটা আইডিয়া আমরা করতে পারতাম যে এটা পাথর কি, কোত্থেকে এসেছে, এটা এই পাথরটা কি আমাদের এই ভূপৃষ্ঠের পাথর, সেটা আমরা বুঝতে পারতাম। সেটা তো তারা করেনি। তাইলে আমরা মেনে নেব ওই যে একটি প্রবাদ বাক্য আছে না, বিশ্বাসে মিলে বস্তু তর্কে বহুদূর। অর্থাৎ আমরা তর্কে যাব না, আমরা বিশ্বাস করব। আর এই অন্ধবিশ্বাস করাও কিন্তু আল্লাহ পছন্দ করে না। আল্লাহ এই মহাবিশ্বের যা কিছু তিনি সৃষ্টি করেছেন, যা কিছু, সব কিছুর পিছনে কিন্তু যুক্তি রয়েছে, প্রমাণ রয়েছে। যুক্তিহীন অযথা কোনো কিছু তিনি করেন না, কোনো কিছু সৃষ্টিও করেন না। তো আমি যেহেতু হাজরা আসওয়াদ প্রসঙ্গ যে এবং প্রশ্ন তুলেছিলাম, সেই প্রশ্নের উত্তরগুলো আমার এই আলোচনার মধ্যে রয়েছে। এবং পেছনের ইতিহাস কি, আর এই পাথরটি কি নকল না আসল, সেটি আসলে প্রমাণ করার সুযোগ এই মুহূর্তে নেই। আমরা এটাও ধরতে পারি আসলে এটা আসল পাথর ছিল না। কেন ছিল না? সেটা হচ্ছে যারা এই পাথরকে ঘৃণা করে, যারা এই আব্বাসীয়দের শাসন ব্যবস্থাকে যারা ঘৃণা করে এবং তাদের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে যারা এই পাথরকে লুট করে নিয়ে যায়, তারা কি এই পাথর নদীর মধ্যে ছুড়ে দেয়নি? আমার তো মনে দিয়েছে। এটাকে তারা সংরক্ষণ করবে কেন? তারা তো সংরক্ষণ করেন নাই বলে আমার ধারণা। তারা হয়তো পরে ফেরত দিয়েছে, আপনার এই পাথরের একটা ভাঙ্গাচুরা কয়েকটা টুকরো দিয়েছে যে ভাই যা আছে এটা ভেঙে গেছে, এইটুকু আছে, এটা নিয়ে নাও। এই, হ্যাঁ, তো এটা কি কুড়িয়ে তো দিতে পারে, আশপাশে যে কোনো একটা পাথরের অঞ্চল থেকে ছোট ছোট কয়েকটা কণা দিয়ে দিতে পারে। তো তারা এই কণাকে আবার খুব সযত্নে, ভক্তি সহকারে, শ্রদ্ধা সহকারে সেই কণাকে তারা একটি রূপার প্রেমের মধ্যে স্থাপন করে। শুরু হয় আবার সেই পাথর পূজা, যেখানে চুমু দিলে সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। পাথর কি মানুষের গুনাহ মাফ করতে পারে? তার কি সে ক্ষমতা রয়েছে? পাথর গুনাহ মাফ করে। এবং এই পাথর নাকি আপনার বেহেশত থেকে এসেছে। আর তখন ছিল দুধের ন্যায় সাদা, মানুষ চুমু দিতে দিতে এই পাথর নাকি কালো হয়ে গেছে, মানে পাপের রং কালো। তাই নয় কি? পাপের রং হয় নাকি যে কালো হয়ে গেছে? আসলে মানুষের কি অদ্ভুত বিশ্বাস, তাই না? মানুষকে একটু চিন্তা করে না যে পাপ, তার কি রং আছে, তার বর্ণ আছে, সেটা কি দৃশ্যমান? আমি তো
একটা মানুষ কেন স্বাভাবিক সেন্সে মানুষ জিনিসটা চিন্তা করে না যে সাদা পাথর চুমু দিলে কালো হয়ে যাবে? হতে পারে কালো, তবে সেই কালোর হতে পারে সেটা বয়সের কারণে, একটা দীর্ঘ সময় অবস্থানের কারণে তার রং চেঞ্জ হতে পারে। তার উপরে মানুষের চুমু দেওয়ার কারণে, হ্যাঁ, ভাইরাস ব্যাকটেরিয়া মরে জমে কালো আকাশ রূপ ধারণ করতে পারে, পারে না? পারে। কিন্তু পাপের কারণে পাথর কালো হয়ে যাবে, পাথরের রং পরিবর্তন হয়ে যাবে, এটি মেনে নেওয়া যায় না। আরেকটি বিষয় আপনাদের সামনে, যেহেতু এই বিষয়ের আলোচনা, যে পাথরটির আহ, আপনার রূপার প্রেমের উপর সাজিয়ে রাখা হয়েছে, আচ্ছা, এই প্রেমটাকে কি আরো দৃষ্টিনন্দন করা যেত না? একটু ভালোভাবে চিন্তা করুন না, কি বলতে চেয়েছি নিশ্চয় আপনারা বুঝে নিয়েছেন। কেন এরকম শেপ দাঁড় করাইতে হবে, এরকম রূপ দিতে হবে? কোনো প্রয়োজন নেই। অথচ আহ, তারা রূপার প্রেমে রেখে মানুষকে, হ্যাঁ, এই শিরকের কাজে লিপ্ত করেছে। যারা যেই কর্তৃপক্ষ এই কাজটি করছে, এর দায়ভার কিন্তু তাদের উপর আল্লাহর কাছে তাকে জিজ্ঞাসিত হতে হবে, এটি নিশ্চিত। এর হাদিসের কথা যে রাসূল পাথরকে চুমু দিয়েছেন। রাতুল রাসূল পাথরকে চুমু দেবেন? পাপ মোচন করে তারা বলল যে যারা পাথরকে চুমু দেয় তাদের সমস্ত পাপ মুছে দেওয়া হয়। পাথর পাপ মুছে দেয়, এর চাইতে বড় শিরক আর কি হতে পারে? এই পাথর না কি কাল কিয়ামতের মাঠে তার হাত গজাবে, তার কি মানব, মানে মুখ থাকবে, জিহ্বা বের হয়ে থাকবে পাথরের। আচ্ছা দেখেন তো, এরকম মূর্তি তো আছে নাকি? যারা মূর্তি পূজারী তারও তো এরকম রূপ আছে। সেরকম কোন রূপে কাল কিয়ামতের মাঠে পাথর দাঁড়াবে মূর্তি হয়ে? এটা কি মেনে নেওয়ার মতো? এবং সেই পাথর সাক্ষী দেবে, সেই পাথর যা সাক্ষী দিবে যে আমাকে স্পর্শ করেছে, সুতরাং আল্লাহ কি তার কথা শুনে সেই মানুষের গুনাহ মাফ করে দিবেন? এরকম কমিটমেন্ট কি আল্লাহ কোরআনে কোথায় দিয়েছেন? অথচ এই পবিত্র এই ঘরকে, কাবাকে, আল্লাহ বলেছেন ইব্রাহিমকে ও তার পুত্র ইসমাইলকে যে তোমরা এই ঘরকে তোমরা ভূত পবিত্র রাখবে। কোথায় থাকলো ভূত পবিত্র? মানুষের সবচেয়ে আকর্ষণীয় জায়গা মুসলিম সমাজে, মুসলিম বিশ্বে, যে ইট পাথরের সেই কাবা, তার গৃহে স্থাপিত কাবার এক কোণে সে হাজরা আসওয়াদ, 7 বার চুমু খাওয়া, সম্ভব হলে সরাসরি অথবা ইশারাই হলো 7টি বার করে চুমু খেতে হবে, তওয়াফ করতে হবে সেই ঘরকে ঘিরে। তারপর সাফা মারা, দৌড়াদৌড়ির বিষয়টা কোরআনে আছে, কিন্তু কোরআনের ভিতরের যে একটা গভীর ভাবনাটা, সেটা কয়জনে ভাবে দেখেছে? শুধু বলছে সাফা মারা, দৌড়াদৌড়ি করো, করছে করছে তো করছে, চলছে তো চলছে। তো প্রিয় ভাইরা, আমি বরাবরই চেষ্টা করি একটু ভিন্ন ধর্মী আলোচনা করার জন্য। আজকের যে প্রশ্নটা আমি রাখলাম, এই প্রশ্ন যেমন আপনাদের সামনে আমি রাখছি, এই প্রশ্ন আমি কাবার কর্তৃপক্ষের কাছেও আমি রাখছি, যদিও আমার বক্তব্য সে পর্যন্ত ফুঁসবে না। আর ফুঁসলেও সেদিন যারা সে আব্বাসীয়রা যা করেছে, আজকে তো তাদের সেই আব্বাসীয়দের অনুসারী আজকে যারা সে কাবার রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে, তারা কি সেটাকে, আমার এই বক্তব্যকে কি স্বাভাবিকভাবে নেবে? নিশ্চয় নয়, তারা স্বাভাবিকভাবে নেবে না। আমার একটি অনুরোধ, আমি আবেদন করব আপনাদের সামনে, আপনারা একটু ভাববেন, চিন্তা করবেন যে হাজরে আসওয়াদ কোরআনের কোথায়ও তার সম্পর্কে কোনো বক্তব্যই নেই, তাইলে সেই হাজরে আসওয়াদকে ঘিরে আমাদের একটা ভক্তি এবং শ্রদ্ধা কেন? কেন আমরা সেই শিরকে লিপ্ত হয়ে যাচ্ছি?
সবাই ভালো থাকুন।